ছাগলকাণ্ডের সেই ছাগলটি এখন কোথায়? বিক্রেতা কারাগারে, ক্রেতা লোকচক্ষুর আড়ালে, ক্রেতার মা বাবা কারাগারে, ভাই বোন মামলার আসামি। একটি ছাগল ঘিরে এত কিছু ঘটে গেল, কিন্তু সেই ছাগল রয়েছে ছাগলের জায়গায়। বলছি মতিউরের সেই ছাগলের কথা। বাদামি গায়ে, ছোপ ছোপ দাগ, আকারে বেশ বড়। 2024 সালে পবিত্র ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত ছিল এই ছাগল। যারা ভুলে গেছেন তাদের মনে করিয়ে দেই, 2024 সালের পবিত্র ঈদুল আজহার আগে সাদিক এগ্রো থেকে ছাগলটি কিনেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর তৎকালীন সদস্য মতিউর রহমানের দ্বিতীয় ঘরের সন্তান মুশফিকুর রহমান ইফাদ। সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন তখন ছাগলটির দাম নেন 15 লক্ষ টাকা। মতিউরের ছেলে মুশফিকুর ছাগলটির সঙ্গে একটি সেলফি তুলে ফেসবুকে দেন। সেই শুরু। নেটিজেন ও পরে সাংবাদিকরা বের করে ফেলেন এই ছাগলের ক্রেতা এনবিআর এর একজন কর্মকর্তার ছেলে। একজন সরকারি কর্মকর্তার ছেলে কিভাবে এত দাম দিয়ে একটি ছাগল কেনেন তা নিয়ে প্রশ্ন ওঠে। মতিউর দাবি করেন ছাগলের ক্রেতা তার ছেলে নন। পরে অবশ্য অনুসন্ধানে বেরিয়ে আসে মতিউরের আরেকটি স্ত্রী আছেন, সেই ঘরেরই সন্তান ছাগলের ক্রেতা মুশফিকুর। ছাগলকাণ্ডের পর মতিউর এনবিআর থেকে স্বেচ্ছায় অবসর নেন। অবশ্য সবকিছু সেখানে শেষ হয়ে যায়নি, বেরিয়ে আসতে থাকে নানা কেলেঙ্কারির তথ্য। চাপের মুখে 2024 সালের 3 জুলাই সাদিক এগ্রোতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। দেশে আমদানি নিষিদ্ধ আব্রাহামা জাতের 5টি গরু উদ্ধার করা হয়। পরে মামলা দেওয়া হয় সাদিক এগ্রোর মালিক ও খামার মালিক সমিতির সভাপতি ইমরানের বিরুদ্ধে। এদিকে 2024 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে মামলা করে। 15 জানুয়ারি গ্রেপ্তার হন মতিউর ও তার স্ত্রী লায়লা। মতিউরের আইনজীবী ওহিদুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মতিউর ও লায়লা কারাগারে আছেন, তারা জামিন পাননি। মুশফিকুর মাইনর, অর্থাৎ ঘটনার সময় বয়স 18 হয়নি, তিনি বিদেশে আছেন। মতিউরের প্রথম ঘরের ছেলে আহমেদ তৌফিকুর রহমান, মেয়ে ফারজানা রহমান এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার পলাতক। আচ্ছা, সেই ছাগলটি কোথায়? মুশফিকুর সাদিক এগ্রো থেকে ছাগলটি কিনলেও তা শেষ পর্যন্ত নেননি, সেটি রয়ে যায় সাদিক এগ্রোর মোহাম্মদপুরের খামারে। খামারটি অবৈধভাবে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল জানিয়ে 2024 সালের জুনে তার বড় অংশ ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাদিক এগ্রো সূত্র জানায়, পরে তারা অন্যান্য গরু ছাগলের সঙ্গে আলোচিত সেই ছাগলটিও সরিয়ে সাভারে নিজেদের আরেকটি খামারে নেয়। এখনও ছাগলটি সেই খামারেই আছে। গতকাল সাদিক এগ্রোর একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাগলটি তাদের কাছেই আছে, বিক্রি না করে তারা এটি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা করছেন। ছাগলের যাই হোক, ছাগল কাণ্ডকে কেন্দ্র করে মতিউর পরিবার বিচারের আওতায় আসছে।